সংবাদের শুরুতেই থাকছে জনগণের সম্পদে হাত দেব না, লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়ায় অঙ্গীকার। এরপর থাকছে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, বাধা এলে প্রতিরোধের ঘোষণা জামাতে ইসলামীর। এবং সবশেষে থাকছে আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা একটি দল ও তাদের টিমের চক্রান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জনগণের সম্পদে কখনো হাত দেওয়া হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, দুর্নীতি আমাদের চরিত্র ও খাসলাতের সঙ্গে যায় না, বরং জনগণের যে আমানত লুণ্ঠিত হয়েছে তা তাদের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। রোববার 1 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর উত্তর কাফরুল 4 নম্বর ওয়ার্ডের পূর্ব 22 টেকিও কবরস্থান মসজিদের সামনে থেকে ঢাকা 15 সংসদীয় আসনে আয়োজিত গণসংযোগ ও মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, আমাদের কথাবার্তা যদি কোনো মা বোন কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর হস্তে আমাদের ক্ষমার চোখে দেখবেন। আমরা যেন নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। আমরা কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি সহ আরও বেশ কয়েকজন। সমাবেশ শেষে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। নির্বাচন সামনে রেখে সারা দেশের নারী কর্মীদের ওপর হামলা ও গভীর ষড়যন্ত্র চলছে, তবে কোনো বাধাই নারী ভোটারদের দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর মহিলা উইং। রোববার 1 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের সিইউসি কাছে স্মারকলিপি জমা দিয়েছেন জামাতে ইসলামীর মহিলা উইংয়ের নেত্রীরা। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেত্রী ও মহিলা বিভাগের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল মহিলা বিভাগ নেশা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাইদা রহমান সহ বেশ কয়েকজন। বৈঠক শেষে ডাক্তার হাবিবা চৌধুরী বলেছেন, দেশের মোট ভোটার 50% নারী। আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। বিগত 15-16 বছর আমাদের মা বোনেরা ভোট দিতে পারেনি। এবার সেই সুযোগ নষ্ট করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। দেশের 15টি স্থানে নারীদের ওপর হামলার সচিত্র নথিপত্র আমরা কমিশনে জমা দিয়েছি। তিনি আরও বলেছেন, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। নারীরা অবলা নয়, আমরা সাহসী। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহিলা বিভাগের সেক্রেটারি নেশা সিদ্দিকা বলেছেন, জামাতে ইসলামের একটি ইসলামী সংগঠন। আমরা কোরআনের বিধান মেনে চলি। আল্লাহ তাআলার পুরুষকে নারীর পরিচালক বানিয়েছেন, তাই শীর্ষ পদে আমির নারী আসার বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। গত 54 বছরের দেশে 2জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নারীদের নিরাপত্তা কি বেড়েছে? আমরা এমন নেতৃত্ব চাই যারা মানবিক হবে। তিনি আরও বলেছেন, জামাতে ইসলামীর মজলিসে সূরার উপদেষ্টা কমিটিতে প্রায় 43% নারী প্রতিনিধি রয়েছে এবং স্থানীয় নির্বাচনেও তারা বিপুলভাবে অংশগ্রহণ করেছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে জামাতের নেত্রীরা অভিযোগ করেছেন, মাঠ পর্যায়ে এখনও লেভেল প্লেয়িংয়ের ফিল্ড নিশ্চিত হয়নি। শরীফ ওসমান হাদি ও রেজওয়াউল করিম হত্যাকাণ্ডের উদাহরণ। বিএনপির পক্ষ থেকে কারা বিভিন্ন অভিযোগে আজবগুজি ও ভীতু মানসিকতার লক্ষণ বলে মন্তব্য করে প্রতিনিধি দলের সদস্যরা। তারা দাবি করেছেন, জামায়াতের প্রতি জনগণের অন্তর্ভুক্ত সমর্থন দেখে একটি পক্ষ অস্থির হয়ে অবর্তন কথা বলেছেন। স্মারকলিপি গ্রহণের পর নির্বাচন কমিশনাররা অভিযোগগুলো গুরুত্ব সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান ডাক্তার হাবিবা চৌধুরী। তিনি বলেছেন, ইসি আমাদের আশ্বস্ত করেছেন যে তারা পজিটিভলি বিষয়টি দেখবেন এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতেও কাজ করে যাবেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে। মনে হচ্ছে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়ে করেছেন। তারা তাদের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছেন। এখানে গভীর ষড়যন্ত্র হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী। রোববার 1 ফেব্রুয়ারি দুপুরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেছেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, কাল এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে একটি দল কিছু কর্মসূচিও দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা ও মনে করেছি যে এগুলো বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের চক্রান্ত। এর সঙ্গে ষড়যন্ত্রকারী ব্যক্তিরাও
জড়িত আছেন। তিনি আরও বলেছেন, দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল। আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করেছে। রাতে জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপ সহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এগুলো হলো জামাতে ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা। একদল লোক জামাতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করেই যাচ্ছে। ইহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছেন। এটা বোঝা যায় যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামাতের আশঙ্কা, এ কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছে বলেও মনে করছে জামাত ইসলামী। এ বিষয়ে শনিবার রাতে সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে আইনিসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক কাজ। এই কাজের মাধ্যমে ইসলামী ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপ্রয়াস দেখা হচ্ছে। জামাতকে জনগণের সামনেই হ্যায় করে দেখানো চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, নারীদের প্রতি জামাতের একেবারেই স্পষ্ট। নারীদের বিষয়ে জামাতের আমির বারবার বলে যাচ্ছেন। এই কারণে একদল লোক জামাতে ইসলামীকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্র করছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে, তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামাতে ইসলামীর আইটি সেলের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেছেন, জামাতের আমিরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট বা এক্স হ্যান্ডেলের বিকেল 4টায় সর্বশেষ আনুষ্ঠানিক পোস্ট করা হয়েছিল। এরপর হ্যাক করে 4:37 দিকে একটি আপত্তিকর পোস্ট করা হয়েছে। এটি জামাত জানতে পারে 4:55 দিকে। এরপর জামাতে আমির এক্স হ্যান্ডেলের যারা পরিচালনা করেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানিয়েছেন এটি হ্যাক করা হয়েছে। এরপর 5:09 দিকে এটি রিকভার করা হয় এবং 5:22 একটা রিজাইন্ডার দিয়ে জানানো হয় অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। এরপর রাত 3:30 দিকে জিডি করা হয়। তিনি বলেছেন, শুধু এই অ্যাকাউন্টই নয়, জামাতে ইসলামীর বেশ কয়েকটি পেজের উপর কিছুদিন ধরে সাইবার অ্যাটাকের চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জামাতের আইটি টিমের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে অ্যাকাউন্ট ঘিরে কি করা হয়েছে তা দেখানো হয়। এটি পরিচালনা করেছেন প্রকৌশলী মাহমুদুর রহমান। তিনি জানিয়েছেন, 4:37 পোস্ট হওয়ার পর সেটি দেখতে পেয়ে 5:09 পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। শুধু তাই নয়, জামাতে আমিরের পরে 4:53 দিকে দলের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম এক্স হ্যান্ডেল থেকেও একটি পোস্ট করা হয়েছে। একই সঙ্গে দুটি অ্যাকাউন্টই হ্যাক করা হয়েছে। পোস্টটি দেওয়ার পর থেকে 2 মিনিটের মধ্যে স্ক্রিনশট নিয়ে সেটি 5 থেকে 6 ঘন্টা পর প্রকাশ করা হয়েছে। তবে তার আগে কেউ আধা ঘন্টার মধ্যে জামাতের বিবৃতি দিয়ে জানিয়েছেন আইডি হ্যাক হয়েছে। রাত 1টা জামাতের অফিসিয়াল পেজ বিবৃতি দেওয়া হয়েছিল।